আমার বইটিতে দ্বিতীয় যে অধ্যায়, তার নাম হচ্ছে কিশোরগঞ্জে আমার বিদ্যা অর্জন এবং আলোকময়তার সন্ধান। এটা এমন একটি কথা যেটা আমার এখনো মনে হলে উৎফুল্লতায় ভরে ওঠে মন। কিশোরগঞ্জে আমার বিকাশ, প্রকাশ এবং নিজেকে প্রতিষ্ঠার সিঁড়ি স্থাপন। আমাদের সমাজটা ছিল বলতে গেলে অন্ধ সমাজ। মেয়েদের স্কুলে যেতে দেবে না, এই অবস্থা। আমি আমার সে হাওর অঞ্চলের গ্রামের স্কুলে বাড়ি থেকে 4 মাইল দূরে যেতাম, পড়তাম। তাও পড়া যেত, কিন্তু সমাজের মানুষের জন্য 5ম শ্রেণীতে ওঠার পরে আর পড়তে যেতে দিবে না, মেয়েরা বাইরে যাবে না। আমার বাবা তো নিজে নিয়ে সেই 5ম শ্রেণীর পড়াটা কোনো মতে শেষ করেছিলেন। এরপর বাবা স্থির করলেন যে না, আমার এই মেয়েটি পড়াশোনায় ভালো, আমি আর এখানে থাকবো না, আমি চলেই যাব, মেয়েকে নিয়ে চলে যাব শহরে। তারপর আমার বাবা কিশোরগঞ্জে বাড়ি কিনে নিলেন একটা। ওই বাড়িতে আমরা উঠে আসলাম এবং আমি দেখলাম একটা বিপুল আকাশ, বিশাল পরিস্থিতি। তার মধ্যে আমি আমার বাবা স্কুলে ভর্তির জন্য নিয়ে গেলেন সরোজ বিদ্যা নিকেতন হাই স্কুল। ভর্তি হয়ে গেলাম। হেডমাস্টার স্যারকে দেখলাম, বাবু রায় মোহন সাহা। তিনি ছিলেন বিদ্যার জাহাজ। 3টা বিষয়ে তিনি ছিলেন মাস্টার্স: ইংলিশ, ফিলোসফি এবং ইতিহাস। তা অবাক হয়ে স্যারকে দেখতাম এবং ভর্তির সময় যে আশীর্বাদ করলেন আমাকে, যে তোমার সঙ্গে আলাপ করে আমি খুশি হয়েছি, আশা করি তুমি তোমার ম্যাট্রিকের রেজাল্ট দিয়ে আমাদের আরো খুশি করবে। এই কথাটা আমাকে অনুপ্রাণিত করেছিল। তারপর থেকে তো নিয়মিত পড়াশোনা চলে এবং আমি আল্লাহর কাছে শুকরিয়া জানাই যে আমি পড়ার একটা সুযোগ পেয়েছি। কিশোরগঞ্জ আমার তীর্থভূমি, জন্ম মাটি না হলেও জন্মের বাড়া। কিশোরগঞ্জ আমাকে অনেক দিয়েছে। সেই স্কুল থেকে 1955 সালে ম্যাট্রিক পরীক্ষা দিলাম। তখন ছিল ইস্ট পাকিস্তান সেকেন্ডারি এডুকেশন বোর্ড। এখন তো 8টা বোর্ড হয়ে গেছে। তখন এই সারা দেশ ছিল একটা বোর্ড। সেই বোর্ডে আমি 8ম স্থান পেয়েছিলাম ম্যাট্রিক পরীক্ষায়। এতে আমার উৎসাহ উদ্দীপনা আরো বেড়ে যায়। কিন্তু হলে কি হবে, কলেজ ছিল না, পড়াশোনা হবে না, আবার ঘরে বসা। তখন আমার হেডমাস্টার স্যার বললেন যে না, মেয়েদের পড়ার একটা ব্যবস্থা করতে হবে, এই মেয়েটি বসে গেলে চলবে না, তার পড়তে হবে। এইভাবে ওই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি ছিল ডক্টর জেনকিন্স, তার কাছে অ্যাপ্লাই করলো। আমার তো এই দিক দিয়ে 1 বছর চলেই গেছে, ভর্তি হইতে পারেনি। তো উনি 1 বছর কমিয়ে দিয়ে অ্যাটেন্ডেন্সের এটা বললো যে এই মেয়েকে ভর্তি করেন। তো সেই কো এডুকেশন কলেজে ভর্তি করা হলো। আমি যাব কি করে? মৌলানা সাহেবরা ওই জারি করছে যে মুসলিম মেয়েরা যেতে পারবে না। তারপরে আমার প্রিন্সিপাল স্যার এবং শহরের গণ্যমান্য সবাই আমার জন্য একটা মিটিং বসেছে। আমার পরে অবশ্য আরো ছাত্রী ভর্তি হয়েছে, 2-4 জন, বেশি না। তো যাই হোক, আমার উচ্চশিক্ষার দোয়ারটা এইভাবেই খুলে গেল। সেই পরীক্ষায় ইন্টারমিডিয়েট আইএ পরীক্ষা বলতো, ওইখানে আমি 16th হয়েছিলাম 1 বছর পরে ভর্তি হয়েও। তো এটা আমার জীবনের স্বর্ণ সোপান, আমার জন্য একটা বৃহৎ পৃথিবীর দরজা খুলে দেওয়ার মতো। আমি ইন্টারমিডিয়েট পড়ার পর ওই কলেজেই বিএ ক্লাসে ভর্তি হই এবং আমি ওই অঞ্চলের গুরুদয়াল কলেজের প্রথম মুসলিম মহিলা গ্রাজুয়েট।
আমাকে অভিষেকের মতো অভিনন্দন জানানো হলো। এবং আমাদের যে মহকুমার যে ম্যাজিস্ট্রেট ছিলেন, এসডিও বলতো তাকে, তিনি আমাকে বিশেষ করে ডেকে পাঠালেন এবং বললেন যে আপনি আপনার স্কুলের দায়িত্বটা নেন, হেডমাস্টার। স্কুলটা চালাতে পারছি না। আমি তো এখন কিছু করব না, আমি এমএ পড়ার চেষ্টা করতেছি, দেখি কি করা যায়। এমএ আপনি পড়বেন, চাকরি করেও পড়া যাবে, আপনার ব্যবস্থা করে দিব। গেলাম স্কুলে ঢুকে, এবং তারা সঙ্গে সঙ্গে আমাকে বিএড শিক্ষকতার জন্য আবশ্যক একটা ট্রেনিং, ওইটার জন্য পাঠিয়ে দিল ময়মনসিংহ গিয়ে ওখানে বিএড 9 মাসের কোর্স, ওইটা করে ডিগ্রি নিয়ে ফিরে এলাম এবং পুরো দমে প্রধান শিক্ষিকা হিসাবে 19 বছর 7 মাস কাজ করলাম। সেই এখানে কাজ শুরু হয়ে গেল। পড়াটা সমাপ্তি না হলেও আমি রেস্ট ধরে রেখেছি, এমএ ক্লাসের সিলেবাস ইত্যাদি নিয়েছি, প্রাইভেট পড়া হবে। তো আমি ওইভাবেই চেষ্টা করে কিশোরগঞ্জে গুরুদয়াল কলেজে, আমার কলেজে যে আমার স্যাররা ছিলেন, তাদের সহায়তায় আমি এমএ পরীক্ষাটা দিয়েছি। এবং এমএ পরীক্ষাটায় প্রাইভেট দিয়েও আমি সেকেন্ড হয়েছিলাম। এই জন্য আমার স্যার ডক্টর আহমদ শরীফ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আমাকে একটা টেলিগ্রামে পাঠানো হলো, কংগ্রেচুলেশন। তা আমার স্থানীয় স্যাররাও খুব খুশি হলেন। আমার পড়াশোনাটা এইভাবেই চলেছিল, এবং কিশোরগঞ্জেই ছিল তার কেন্দ্রভূমি। এই কিশোরগঞ্জকে আমি বুকে ধারণ করেছি। আমার মস্তিষ্কে আমি এই চিন্তাটায় এটাকে আমি রেখে দিয়েছি যে কিশোরগঞ্জ আমার জীবনের এমন একটি অধ্যায় কাটিয়েছি যেখানে শুধু জ্ঞান অর্জন, এবং আমার পরবর্তী জীবনের কর্মজীবনের ঠিকানাটাও কিশোরগঞ্জেই করে দিল। ওখানে আমার কর্মজীবনের সিংহভাগ কেটেছি, এবং প্রধান শিক্ষিকা হিসেবে কাজ করতে গিয়েও আমি ওখানে বেস্ট হেডমিস্ট্রেস পুরস্কার পেয়েছিলাম। পাকিস্তান আমল, তখন স্থানীয় একটা অনুষ্ঠান করে কয়েকজনকে পুরস্কার দেওয়া হয়। তো বেস্ট হেডমিস্ট্রেস একজনই হয়েছিল, সেটা হয়েছিলাম আমি। কিশোরগঞ্জ আমার স্মৃতিতে, আমার কৃতিতে এমনভাবে আমি ধারণ করে রেখেছি যে আমার সেই মাটি সোনা মাটি, ওই মাটি আমাকে করেছে ধন্য।